শক্তিশালী করতে হবে, সংখ্যা বাড়াইতে হবে, জনসংখ্যা বাড়াইতে হবে, বিএনপির সংখ্যা বাড়াইতে হবে, প্রতিনিধি জনসংখ্যা বাড়াইতে হবে, কোনো ছাড় দেওয়া অবকাশ নাই। আমাদের সার্বভৌমত্ব প্রশ্নে কোনো ছাড় নাই। ওখানে তো 2 ডিভিশন নেওয়া দরকার, 2 ডিভিশন নিবে, বাট এটা আমার দেশের উপর আমরা এটা খারাপ করতে চাই না। আমরা যেটা আসল শত্রু তাকে আমরা চিহ্নিত করতে হবে। এই চিহ্নিত করা প্রধান শর্ত হল গিয়া লোক। আমরা যদি সুযোগ দিই একটা চাকরি, নিরাপত্তা, অসংখ্য ট্রাইবাল আছে, দেখাই দেবে এই শত্রু। ও সাধারণ ট্রাইবাল কেউ কিন্তু অশান্তি চায় না। এই কিছু উশৃঙ্খল নেতা আছে, আমাদের সমতুল্য আছে, এরাই যখন সমস্যা করে। একই সাথে সশস্ত্র বাহিনী, পুলিশ, মিডিয়া যারাই আছে সাফল্য আনবে পরিষ্কার কেমন কাজ হবে দেখেন, অবশ্যই কাজ হবে। জেএমপি দখলের সময় আমি চিটাগাঙে ছিলাম, 2 সদস্য ধরতে পারলে 10 লাখ। এখানে একটা ক্যাম্প দেওয়ার জন্য 50 লাখ দেন, 1 কোটি টাকা দেন, 20 বিঘা খরচ করেন দেশের জন্য। সার্বভৌমত্বটা মজবুত হবে, ভুল বুঝাবে কমে যাবে। আমাদের গোয়েন্দা একটা বাহিনী বানাইছে সেপারেট, গোয়েন্দা বাহিনী সমকলের মতো হবে না, এখানে দলীয়করণ হবেই কম বেশি। আমাদের চরিত্র খুব খারাপ, আমরা তেমন কোনো সংস্কার করতে পারি না। আমি মনে করি পার্বত্য চট্টগ্রামের জন্য সেপারেট গোয়েন্দা ছিল। এখন যুদ্ধ সহজ, এক মোবাইল ইউজ করে না, যেমন শান্তি বাহিনী খুব কম আছে, তেমন ইউটিউব নেতা কিন্তু আছে। ওই মোবাইল দিয়ে ধরা সম্ভব। আমাদের 15 বছর আমরা এই বিভিন্ন নিয়ে ছিলাম ব্যস্ত, আর কোন হুজুরদের জমা নিয়ে ব্যস্ত, কোন হুজুরের দাড়ি বড়, কোন হুজুরের দাড়ি ছোট, এগুলি নিয়ে আমরা কাজ করছি। এইসব বিষয়ে কাজ করি নাই, তার শিক্ষা আমরা পাই না। আমাদের এখন উচিত হবে সেপারেট করে। আমাদের মিডিয়া সেট বানায় যারা শক্তিশালী মিডিয়া আছে, আমার শান্তিপ্রিয় ট্রাইবাল আছে, এই চাকমাদের মধ্যে অনেক ভালো চাকমা আছে। আমাদের মনির দেওয়া সাথে এসেছি বলছে, মনির দেওয়া এরকম অনেক ভালো মানুষ আছে, তারা এই অশান্তি চায় না। আমরা তাদের যদি একটা শক্তিশালী মিডিয়া সেট বানাই দেশের জন্য, মিথ্যাচার দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য। আর সবশেষে বলবো, সবার মনে প্রাণে স্বীকার করে নিই, আমি বিশ্বাস করি ভারত আমাদের একমাত্র শত্রু। আজকে ভারত একমাত্র শত্রু যে শত্রু থাকে সেটা আওয়ামী লীগ। আওয়ামী লীগ সকল সমস্যার ওরা। সুতরাং আমার তো কোনো কাজ সে করে দিচ্ছে না আওয়ামী লীগ। আমার কাজ আমার করতে, আমার খাইতে হয়। কোন রাজনীতি যদি আমার খাবার দেয় না, আমরা যখন কাজ করবো নিজের কাজ করবো, তাদের কথা শুনবো না, দেশের কথা শুনবো। কোনো পাহাড়দেরকে আমরা ঘৃণা চলে দেখবো না, আপোষ করে ভালোভাবে দেখবো। এটা আমার ধর্ম বলে, মানুষ সৃষ্টি সারা দিন সেই আচরণ করবো, যেন পাহাড় শান্তি হবে। এবং সহজ সরল জনগণ দেখাই দেবে তারা দুষ্কৃতিকারী। এখান থেকে বিচ্ছিন্ন করতে হবে। গেরিলা যুদ্ধের মূল জিনিস হলো গিয়া জনগণ থেকে এটাকে বিচ্ছিন্ন করে। এইটা করার জন্য বহু কৌশল আছে, এগুলো অনেক কৌশল আমি এখানে করতে পারবো না, কিন্তু করা সম্ভব। তেমন কঠিন কাজ না, কিন্তু আমরা সচেতন হই, সবাই আমরা দেশের জন্য কাজ করি। এই পার্বত্য চট্টগ্রাম আমাদের, এর অনেক মুক্তিযোদ্ধা আছেন, অনেক খেতাবি লোক আছেন, সবাইকে আপন করে নিয়ে দেশটাকে আমরা সুন্দর জায়গায় নিয়ে যাই, যাতে কোনো রকম বিভেদ না থাকে। সমাধিকার, সমাজের ভিত্তিতে এক পতাকা নিতে বসবাস করি। ধন্যবাদ।